আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এটা তোমার কৃতিত্ব, এটা তোমার উইকনেস নয়। তোমার মা বাবারও এটা গর্ব এবং এটা তোমার জন্য একটা গৌরব যে তুমি তোমার মা বাবার দায়িত্ব নিতে পারো। আমার বেড়ে ওঠাটা একটা দরমার দেওয়ালে একটা বেড়ার বাড়িতে। 2020-তে একটা ঝড় হয় আমফান, আমার বাড়িটা আমফান ঝড়ে ভেঙে যায়। সেই ঘরটা দেখে আমাদের বেরিয়ে আসতে হয়। আমরা বুঝতে পারছিলাম না কি করে কি করব, কারণ 2020-তে আমরা সবাই জানি করোনায় তখন লকডাউন, তখন আমার শো বন্ধ এবং লোকজন বলছে যে এরা ঢুকতে পারবে না কারণ বাবা তো মেয়ের পয়সায় খায়। এরকমও দিন গেছে যে করোনা টাইমে যে রিলিফ দেওয়া হয়েছে, সেটাও আমার মা লাইফ দাঁড়িয়ে নিচ্ছে। আমাদের লড়াইটা আমাদের লড়াই। যারা যারা খারাপ কথা বলছেন আপনারা আরও বলতে পারেন, আমরা তিনজনের পাশেই থাকবো চিরটা জীবন। এবং আমার বাবা মা, আমি ভীষণ 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 খুশি যে আজকে 13 বছর পরে আমি এখানে গান গাওয়ার সুযোগ পাচ্ছি। গীতশ্রী, তোমার কথা আমি শুনলাম, আমরা সকলে শুনলাম। কি বলবো, মানে ভাষা হারিয়ে ফেলেছিলাম সেই সময়টা। কিন্তু এতটা প্রতিকূল পরিস্থিতি, মানে চরম প্রতিকূল পরিস্থিতি থেকে নিজেকে কী করে উদ্ধার করলে, তোমার পরিবারকে কী করে উদ্ধার করলে, গানকে নিজের জীবনে কী করে ফিরিয়ে আনলে, আমাদের সকলে একটু শুনতে ইচ্ছে করছে। আমার পাশে আমার বাবা মা ছিল, এটা সব থেকে বড় আমার শক্তি। তো আমার মনে হয়েছিল ওই বাবা মাকে ছাদটা করে দিতে হবে। এবং আজকে ওই জেদেই আমি 13 বছর পর, 13 বছর ধরে আমি সারেগামাপার অডিশন দিচ্ছি এবং আজকে ফাইনালি আমি এই মঞ্চে দাঁড়িয়ে আছি, স্বপ্ন পূরণের মঞ্চে দাঁড়িয়ে আছি। এবং আজকে আমার এখানে আসা শুধু বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্যে এবং নিজের থেকেও বেশি বাবা মায়ের জন্য এখানে আসা। খুব খুব ভালো হোক তোমার, খুব ভালো গান করো। অনেক শুভেচ্ছা জানাই তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। যখন কেউ বলবে না বাবা মা মেয়ের ওপর নির্ভরশীল, ওটা মাথা নিচু করে শুনবে না, ওটা মাথা উঁচু করে শুনবে। যে মেয়ে বাবা মায়ের দায়িত্ব নিতে পারে সেই মেয়ে যেন মাথা নিচু করে না শোনে। এটা তোমার কৃতিত্ব, এটা তোমার উইকনেস নয়। তোমার মা বাবারও এটা গর্ব এবং এটা তোমার জন্য একটা গৌরব যে তুমি তোমার মা বাবার দায়িত্ব নিতে পারো। এটা মাথা উঁচু করে শুনবে সবসময়। হ্যাঁ, অল দ্য বেস্ট। খুব সুন্দর গেয়েছো, খুব সুন্দর। এবার আমার একটু কথা বলার আছে গীতশ্রী তোমাকে। প্রথম কথা, কি শান্তি একটা গানের মধ্যে। গীতশ্রী, আমি গোল্ডেন গিটারটা তোমার সঙ্গে কথা বলে তোমায় দেখিয়ে দিতে চাই বলে দিলাম। তোমার নাম হচ্ছে গীতশ্রী, তোমার পেছন ফিরে দেখার আর কোনো দরকার নেই। ওয়েলকাম টু দ্য স্টেজ অফ জি বাংলা সারেগামাপা। যারা গান বাজনা করি আমরা জানি যে এই ধরনের গান গাওয়াই সব থেকে কঠিন, মানে এতে কোনো দেখনদারির জায়গা নেই। যেটা তোমাকে বলবো যে তোমার সৌভাগ্য যেটা, সেটা মনে করিয়ে দেব। তুমি বাবা মাকে দেখাতে পারলে, অনেকে সেই সুযোগ পায় না।